আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। স্বাস্থ্য সেবা উপর হামলা কেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ডক্টর ডেডস্টর আদানব খেফতে সুর ফাইনাল ছবি। গেফজা ইনুল ফাইনাল ছবি। গত বছর আফ্রিকার দেশ সুনানের ক্ষমতার লড়াইয়ের সেনাবাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্ব আসা সামরিক বাহিনীর সংস্থ রাজধানী খার্তুমকে ছিন্ন বিচ্ছিন্ন করার পাশাপাশি অনেক সুদানি নাগরিক নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য করে। যুদ্ধের যে নেতিবাচক প্রভাব রাজনৈতিক স্থলায়িত ব্যবহার ওপর পড়েছিল তাতে অনেক পরিবারের জন্য খার্তুম ছেড়ে যাওয়াকে আরও জরুরি করে তুলেছে। 2023 সালের খার্তুমের হসপিটাল ও স্বাস্থ্য কমপ্লেক্স উপর হামলার ফলে রাজনীতি জুড়ে ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দেয়। ফলে অনেক সুস্থ ব্যক্তি তাদের প্রয়োজনীয় ওষুধগুলো আর পায়নি। শুধু সুদানের নয়, বিশ্বের আরও অনেক স্থানে সেখানে সংঘাত চলতে লাখ লাখ মানুষের জন্য এটা বাস্তবতা। গাজায় হসপিটালের উপর একাধিক হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলের কর্ম এবং ব্যস্তি মানুষ ছিল যারা নিরাপদ ভেবে হসপিটালগুলো আশ্রয় নিয়েছিলেন। ডেমোক্রেটিক রিপাবলিক বালিক অপর কষ্ট মিডিয়ার ক্ষমা শহরে ব্যস্ত মানুষের চিকিৎসা দেওয়ার সময় ডাক্তার অনাসদের হত্যা করা হয়েছে। ইউনিকের ক্ষমতা শিশু হসপিটালের বিমান হামলায় একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী নিহত এবং 7 শিশুসহ 16 জন আহত হয়। পাকিস্তানে এক বোমা হামলায় পোলিও টিকাদারের সুরক্ষার জন্য নিয়োজিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন। বিশ্ব স্থায়ী সংগঠন ডব্লিউএসি মহাপরিচালক হিসেবে আমি বারবার ধরনের হামলায় নিন্দা জানিয়েছি এবং বিশ্বজুড়ে স্থায়ী সুরক্ষা ও সম্মান দেওয়া আহ্বান জানিয়েছি, কিন্তু আমার এই আহ্বানে কেউ খুব একটা কোনো দেখা দেয়নি। যদিও সংগঠনের সময় আন্তর্জাতিক আইনের অধীনে বিশ্বজুড়ে আমাদের মানবিক অশিলা স্বাস্থ্যকর্মীদের, তাদের কর্মী, রোগী এবং অন্য বেসামরিক নাগরিক সুরক্ষিত থাকার কথা। বিশ্ব স্বাস্থ্য কমপ্লেক্স 2023 সালে স্বাস্থ্যের উপর 1520টি হামলার ঘটনা রেকর্ড করেছে, যাতে কমপক্ষে 750 জন রোগী স্বাস্থ্যকর্মী মৃত্যু হয়েছে এবং 1200 জন আহত হয়েছে। এবছরে এ পর্যন্ত স্বাস্থ্য উপর 700টির বেশি হামলা হয়েছে। এই জন্য ভয়ঙ্কর তারা সম্ভাবনা সমস্যার প্রাকৃতিক অবমূল্যায়ন করে।